আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের রায়মার্টিনের প্রশ্নচিত্র নিয়ে আবার হাজির হয়েছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিতে যে কটা ছিল অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা আজকে আলোচনা করা হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে আমাদের কি পড়া আছে। দেখো, মডেল কোশ্চেন পেপার 5। প্রথম প্রশ্ন, নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে। পথে দেখলো রমজান আর মিতাও সাইকেলে চেপে বাজারে যাচ্ছে। প্রতি সাইকেলে ড্যাশটি চাকা। দেখো সাইকেলে কটা চাকা থাকে? আমরা দেখেছি সাইকেলে দুটো করে চাকা থাকে। তিনজন সাইকেলে মোট কটা চাকা থাকবে? 3 গুণিত 2, ঠিক আছে, 6টা চাকা থাকবে। অমল 4 আটি শাক কিনলো। 1 আটি শাকের দাম 5 টাকা হলে অমল কত দেবে? 4 গুণিত 5 = 20 টাকা। এগুলো তো আমরা জানি। তারপরে কথায় লেখো। দেখো এটা কত লেখা আছে? এটা আছে 111 আর এটা 678। তারপরে সংখ্যা লিখতে বলেছে 449, তাহলে 4 4 9 আর 898, 8 9 8। এগুলো আমরা জানি, তাই জন্য এগুলো আর কিছু বলছি না। তারপরে যোগ করো। দেখো এককগুলো যোগ, দশকগুলো যোগ, শতকগুলো যোগ, এরকমভাবে করতে হবে। 6 আর 4 যোগ করলে 10 0, হাতে রইল 1, একটাই ওপরে চলে আসবে। এই একটা যোগ হয়ে যাবে 8-এর সাথে 9, আর সাথে যোগ করলে হয়ে যাবে 16, 16 6, হাতে থাকবে 1, একটা আবার শতকের ঘরে চলে যাবে। 1 আর 2 3, 3 আর 1 4, হয়ে গেল 460। এদিকে আবার একটা যোগ করতে দিয়েছে। দেখো 5 আর 4 9, 9 9 18, 8, হাতে রইল 1, একটাই ওপরে চলে আসবে। 1 আর 8 9, 9 সঙ্গে 0 যোগ করলে 9 হয়ে গেল, হাতে কিছু নেই। 3 আর 1 যোগ করলে 4, হয়ে গেল 498, ঠিক আছে। তারপরে বিয়োগ করতে দিয়েছে। 800 থেকে 799 বিয়োগ করলে 1 হয়, এটা আমরা জানি। তারপরে দেখো শেষের অঙ্কটা কি আছে? কাসিম চাচা পানের বরজ থেকে 501টি পান তুলেছেন। 108টি পান দোকানিকে দিয়েছেন। তার কাছে কত টাকা থাকবে? কত পান থাকবে? ঠিক আছে, দেখো যখন দিয়ে দিয়েছে মানে আমাদের বিয়োগ করতে বলছে। তাহলে 501 থেকে যদি আমরা 108 বিয়োগ করি, উত্তর হবে 393, ঠিক আছে। তোমরা এইভাবেই করবে। এরপরে আরও কিছু অঙ্ক আছে, চলো সেগুলো আমরা দেখে নিই। দেখো এখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, আমরা একটুখানি ভালো করে বুঝবো। 8-এর সাথে কত যোগ করলে 15 হয়? কীভাবে বার করতে হবে? 15 থেকে 8 বিয়োগ করে উত্তরটা এখানে বসাতে হবে। 15 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 7, এখানে হবে 7। কয়েকটা দেখো কতর সাথে 3 গুণ করলে 5 হয়, কী করে বেরোবে? 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 5, 5 উত্তরটা এখানে বসবে, ঠিক আছে। তারপরে দেখো কত থেকে 2 বিয়োগ করলে 6 হয়? বলেছিলাম না, সামনে যদি থাকে ফাঁকা উল্টে যাবে রথের চাকা। তাহলে এখানে ফাঁকা আছে, বিয়োগের আগে ফাঁকা আছে, তাহলে এই দুটো যোগ করতে হবে, ঠিক আছে। 2 আর 6 যোগ করলে হবে 8, 8 থেকে দেখো 2 বিয়োগ করলে 6 হয়। আচ্ছা তারপরটা 9 থেকে কত বিয়োগ করলে 9 হয়? 9 থেকে 0 বিয়োগ করলে 9 হয়। 9টা ছিল, সেখান থেকে 0টা গেল, 9টাই রয়ে গেল। এভাবে কিন্তু আমাদের মডেল পেপার 5টা হয়ে গেল। এবার আমরা 6-এর দিকে যাব, দেখবো সেখানে কি আছে। 3 অঙ্কের মোট সংখ্যা কটি? 999টি। আচ্ছা এই উত্তরগুলো সত্য না মিথ্যা, ভুল না ঠিক, সেগুলো পাশে আমাদের লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ট্রু ফলস যেরকম করেছিলাম ইংরেজিতে, সেরকম এখানে করতে হবে। 3 অঙ্কের মোট সংখ্যা কত? 999টি। তা তো নয়, এটা ভুল আছে, ঠিক আছে, 900টি হবে। আচ্ছা এরপরে দেখো 378 বড় না 387 বড়? অবশ্যই 387 বড়, হাঁটা তো উল্টো দিকে রয়েছে, তাহলে এটাও ভুল হবে। 375 সংখ্যাটিতে শতকের ঘরের অঙ্কের সংখ্যা কত? 300। দেখো শতকের ঘরে 3টে রয়েছে, 300 উত্তর, এটা ঠিক আছে। ভাজক সর্বদা ভাগশেষের থেকে বড় হয়? অবশ্যই তাই হয়, এটাও ঠিক আছে। তাহলে প্রথম দুটো ভুল, তারপর দুটো ঠিক। 243 কেমন করে লিখতে হয়? শতকের ঘরে 2 আর 43 মানে 4 10 3 43, এটা হবে উত্তর, ইয়েরটা হবে উত্তর। বেশ, তারপরে কি আছে?
49, 44, 39, পরবর্তী সংখ্যাটা কত হবে? দেখো প্রত্যেকটি 5 করে কমেছে। 49 থেকে 5 কমলে 44 হয়, সেখান থেকে 5 কমলে 39 হয়, 39 থেকে যদি আবার 5 বিয়োগ দিয়ে দেওয়া যায় কত হবে? 34 হবে উত্তর। দেখো এভাবেই কিন্তু এই অঙ্কগুলো আমাদের করতে হচ্ছে। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে আমরা পরের দিকে চলে যাব, দেখব সেখানে কি রয়েছে। দেখো 298 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? দেখো 2টা কোথায় রয়েছে? শতকের স্থানে, 2 এর স্থানীয় মান হবে 200। 3টে মাকড়সার পায়ের সংখ্যা কটা? আমরা কি জানি? একটা মাকড়সার পায়ে আছে 8টা, তাহলে 3টে মাকড়সার পা থাকবে 3 × 8 = 24টা। একদম ধারেরটা উত্তর হবে। তারপরে শূন্যস্থান পূরণ। 12-র সঙ্গে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। কত থেকে 6 বিয়োগ করলে 6 হয়? দেখো সামনে যদি থাকে ফাঁকা উল্টে যাবে রথের চাকা, তাহলে 6-এর সঙ্গে 6 যোগ করে দেবো, 12 হবে উত্তর। বুঝে গেল? 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। আবার দেখো 12 থেকে 6 বিয়োগ করলেও 6 হয়। এরকমভাবে দেখো ক্ষয়েরটা কী আছে? 18-এর সঙ্গে 4 গুণ করবো, 4-এর সঙ্গে 18 গুণ করলে কত হয়? 72 হয়। 36 সঙ্গে কত যোগ করলে 72 হয়? 36 সঙ্গে 36 যোগ করলে 72 হয়। কী করে পেলাম? 72 থেকে 36 বিয়োগ করে উত্তরটা চলে এলো, 36 চলে এলো। তারপরে 15, 15, 15, 15, 4টে 15 রয়েছে। 4টে 15 বারবার একই সংখ্যা যোগ করা মানে গুণ করা, তাহলে 15-এর সঙ্গে 4 গুণ করলে উত্তর চলে আসবে। এরপরে দেখো এই দুটোকে যোগ করেছে, 18 আর 82 যোগ করলে 100 হয়, তাহলে 100 থেকে কত বিয়োগ করলে 100 হবে? 100 থেকে 0 বিয়োগ করলে 100 হবে। এইমাত্রই এখন একটা অঙ্ক করলাম। তারপরে দেখো যোগ দিয়েছে, যোগটা আমরা সহজে করতে পারবো। 8 আর 1 9 আর 1 10, 10-এর 0, হাতে থাকবে 1, একটাই ওপরে চলে যাবে। ঠিক আছে, ওই 1 আর 9 যোগ করলে 10-এর 0, আরও হাতে থাকবে 1, এই একটাই ওপরে চলে আসবে। 5 আর 1 6, 6 আর 14, 21, তাহলে 21 0 0, 2100 হবে উত্তর। এরপরে দেখো একটা বিয়োগ দিয়েছে, বিয়োগটা করব। 3 থেকে তো 7 বিয়োগ করা যায় না, তাহলে ধার নিতে হবে। 2 থেকে ধার নিলে 2টা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 13। 13 থেকে 7 বিয়োগ করব, কত হবে? 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6। এখানে 1 হচ্ছে, 1 থেকে তো 8 বিয়োগ করা যায় না, তাহলে 5 থেকে ধার নিতে হবে। 5টা হয়ে যাবে 4 আর 1টা হয়ে যাবে 11। 11 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 3, আর 4 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 2, 236 হবে উত্তর। দেখো এরকমভাবে কিন্তু বিয়োগটা তোমরা শিখবে। তারপরে দেখি আছে, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, দীপুর জালে 176টি মাছ উঠেছে। কার জালে কটা বেশি মাছ উঠেছে? দেখো বেশি, কত বেশি বা কত কম বললে আমরা কিন্তু বিয়োগ করব। 198 থেকে 176 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হচ্ছে? 22 হচ্ছে উত্তর। তাহলে কি জানবো? মাসুমের জালে 22টি মাছ বেশি উঠেছে। হলো, আমাদের 2টো পেজ হয়ে গেল। এবার আমরা 7 নম্বর পেজের দিকে যাব, দেখব সেখানে কি পড়া আছে। দেখো 7 নম্বর পেজে রয়েছে আমাদের অঙ্কে লেখো 467, 302। দেখো পাশে লিখে দিলাম 4 6 7 3 0 2। 14 সেকেন্ড আর 24 সেকেন্ড যোগ করলে কত হচ্ছে? 38 সেকেন্ড হচ্ছে। রঙিন কার্ডের সাহায্যে দেখাও 142, একটা শতকের কার্ড, 4টে দশকের কার্ড আর 2টো এককের কার্ড। এগুলো আমাদের আগেই জানি। 1 2 3 দ্বারা গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা আর ছোট সংখ্যাটি লেখো। সবচেয়ে বড় সংখ্যা হবে 3 2 1 মানে 321, আর সবচেয়ে ছোট সংখ্যা হবে 1 2 3 মানে 123। তারপরে 13 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘরে 8 লাফালে কত হবে? 13 থেকে 5 বিয়োগ করে দাও, 8 হবে উত্তর। সহজেই অঙ্কগুলো করে যাচ্ছি। তারপরে শূন্যস্থান পূরণ করো। কতর সঙ্গে 8 গুণ করলে 64 হয়? কী করতে হবে? 64কে 8 দিয়ে ভাগ করে দেবো, 8 হবে উত্তর। তার মানে 8-এর সঙ্গে 8 গুণ করলে 64 হয়। ফাঁকা ঘরগুলোতে সংখ্যা বসাও। 131, দেখো ধীরে ধীরে কিন্তু এগুলো কমে যাবে। 130, 129, হ্যাঁ, 128, 127, 126, 125, 124। তারপর দেখো 124 থেকে 10 বেশি করলে কত হয়? যোগ করতে হবে। 124 থেকে 10 যোগ করলে 134 হবে। আর 99 থেকে 10 কম মানে হচ্ছে 89, 8 10 9। কোনটা বড় কোনটা ছোট? 702 আর 595। অবশ্যই 702টা বড়। এখানে 129 আর 119, দেখো 129টা বড়। 97 আর 87, দেখো 97টা বড়। আর 64 আর 84টা বড় হচ্ছে। তারপরে একটা যোগ দিয়েছে, একটা বিয়োগ দিয়েছে। দেখো এই যোগটা যদি আমরা করতে পারি, 5-এর কয়েকটা
যোগটা করলে কত হবে? যোগটা তোমরা করে দেখবে 353 উত্তর হবে, আর এই যোগটা করে দেখবে 380 হবে উত্তর। আর বিয়োগগুলো হচ্ছে 6-এর কয়েকটা যদি বিয়োগ করি হয়ে যাবে আমাদের 240। ঠিক আছে, আর এটা যদি বিয়োগ করি 122 থেকে যদি 12 বিয়োগ করি 110 হবে। এগুলো তোমরা করবে, আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে যোগ রয়েছে একটা দেখো, 5 আর 9 যোগ করলে 14, 4 হাতে রইল 1, 4 1 5, 5 5 0, হাতে রইল 1, 6 1 7, 704 হবে এই প্রশ্নের উত্তরটা। আর এখানে আমরা দেখে নিচ্ছি 900 থেকে 696 বিয়োগ করলে 201 হবে। ঠিক আছে, দেখো এরকমভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো শিখছি। এরপরে আমরা মডেল কোশ্চেন পেপার 8-এর দিকে এগিয়ে যাব। মডেল কোশ্চেন পেপার 8, দেখো এখানে কি রয়েছে। প্রথমে বলেছি কি বিয়োগ করো, সহজেই আমরা বিয়োগটা করতে পারবো। 48 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 24 হয়। তারপরে কি বলেছে? গুণ করো, 25কে 4 দিয়ে গুণ করলে দেখবে 100 হবে। ভাগ করো, 57কে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো এটা কিন্তু ভাগ করলে ভাগশেষ থেকে যাচ্ছে, কত হবে? 11 হবে ভাগফল, আর 2 হয় ভাগশেষ। তারপরে পুঁথি বসাতে বলেছে, এখানে 8টা হবে, এখানে 5টা হবে, এখানে 4টে হবে। 3 অঙ্কের একটি সংখ্যা লিখতে বলেছে, 3 অঙ্কের 3টি সংখ্যা লিখতে বলেছে। দেখো 576 হতে পারে, 675 হতে পারে, আর 765 হতে পারে, আরও অনেক সংখ্যা হতে পারে। সমাধান করো। সংকেত বাজারে গিয়ে 175 টাকার চাল, 20 টাকার আলু, 58 টাকার চিকেন কিনেছি। মোট কত টাকার জিনিস কিনেছে? আমরা কি করব? মোট বললে সব করে যোগ করে দেবো। 175, 20 আর 58 যোগ করলে হচ্ছে 253 টাকার জিনিস কিনেছে। ঠিক আছে, ফাঁকা ঘরের সংখ্যা বসাতে বলেছে। দেখো 2টো 100 কার্ড, 4টে 10-এর কার্ড, আর 5টা এখানে কার্ড। এখানে বসিয়ে দিলাম 240 আর 5-এ 45। শতকের ঘরে স্থানীয় মান প্রকৃত মান, শতকের ঘরে কটা আছে? 2 আছে, 2 বসবে, স্থানীয় মান হবে 200। দেখো এইরকমভাবেই কিন্তু আমরা সহজেই এই অঙ্কগুলো আমরা শিখে যেতে পারলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এরপরে আমরা মডেল কোশ্চেন পেপার 9-এর দিকে চলে যাব, দেখবো সেখানে কি প্রশ্ন রয়েছে। দেখো এই একই কোশ্চেন, 134 থেকে 10 বেশি 144, 210 থেকে 20 কম 190, 300 এর পরের সংখ্যাটি হবে 301। একটি মাকড়সার 8টি পা থাকলে 3টি মাকড়সার 24টি পা থাকবে। দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রায় দেওয়া আছে, তোমরা ভালো করে করবে। 576 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যা এইমাত্র বলে দিলাম। তারপরে কোনটা বড় হবে? 800 বড় না 807 বড়? 807 বড়। 387 না 378? 387টা বড়। তারপরে যোগ করতে বলেছে, আমরা সহজে যোগ করব, কিন্তু এখানে বলেছে কার্ডে এঁকে যোগ করো। কার্ডে এঁকে যোগটা আমরা একটুখানি ভালো করে বুঝে নেব। এরপরে তাও কি রয়েছে? এরপরে ওই একই অঙ্ক, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি আর 8 টাকার নুন কিনেছে। 5-এর অঙ্কটা দেখছি আমরা। তাহলে মোট কত টাকার জিনিস কিনেছে? যোগ করে দেখবো 203 টাকার জিনিস কিনেছে। 49-এর অঙ্কটা আমরা এইমাত্র করলাম। বয়স থেকে 600টি পান তুলেছেন, 308টি পান দোকানিকে দিয়েছেন। তাহলে কটা পড়ে থাকবে? 600 থেকে 308 বিয়োগ করলে হচ্ছে 292টি। নামটার সাহায্যে গুণ করো, গুণ করে দেখবে এটা হচ্ছে 20 4 80, 15 3 15 45, আর 12 5 60। দেখো এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভিটি মডেল কোশ্চেন পেপার 9টা শেষ করলাম। এবার আমরা 10-এর দিকে এগিয়ে যাব, দেখব সেখানে কি প্রশ্ন আছে, তার উত্তরগুলি বা কী আছে। দেখো 10-এ রয়েছে 403। এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত আর 3-এর প্রকৃত মান কত? দেখো 4 কোথায় রয়েছে? শতকের স্থানে। তো 4-এর স্থানীয় মান হবে 400, আর 3-এর প্রকৃত মান, 3-এর প্রকৃত মান সবসময় 3 হয়। কোনো সংখ্যার প্রকৃত মান তো পাল্টায় না, একই থাকে। এক অঙ্কের সংখ্যাটি খুঁজে বার করো। এক অঙ্কের সংখ্যাগুলি কোনটা? দেখো 3 7 8, এটা একটা অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়েছে, আর 14 33 দুটো অঙ্ক দিয়ে রয়েছে। তাহলে এক অঙ্কের সংখ্যা হচ্ছে 3 7 8। এটা একটা ভালো প্রশ্ন ছিল। 34কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল আর ভাগশেষ, দেখো 4 8 32 হয়, ভাগফল হচ্ছে 8 আর ভাগশেষ হচ্ছে 2। 92কে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয় উত্তর, 0 হবে। কে বড়, 15 সেকেন্ড না 42 সেকেন্ড? অবশ্যই 42 সেকেন্ড বড়। 144 থেকে 12
বেশি হলে কত হবে? 144 সঙ্গে 12 যোগ করে দিতে হবে, যোগ করলে 156 হবে। স্থানীয় মানে সাজিয়ে আমরা যোগ করতে পেরেছি। দেখো এটা যোগ করলে হবে, আমরা 2 অঙ্কটা দেখছি, এটা যোগ করে হয়ে যাচ্ছে আমাদের 378। তারপরে ধার করা পদ্ধতিতে আমরা বিয়োগ করব। এটা দেখো বিয়োগ করতে পারবো আমরা। 3 অঙ্কটা বিয়োগ করলে হবে 346। বিস্তৃত সঠিক সংখ্যা বসিয়ে আমরা যোগ করব। 4টা দেখো যোগ করলে হচ্ছে 4 অঙ্কটা 758। তারপরে প্রথম ও দ্বিতীয় উভয় পদ্ধতিতে গুণ করো। দেখো এটা গুণ করাটা দেখিয়ে দেওয়া হচ্ছে, গুণ করলে তোমরা দেখতে পাবে উত্তর হবে 702। তারপরে 250 টাকা নিয়ে বাজারে গেল, 160 টাকার মাছ, 30 টাকার আলু আর 7 টাকার লঙ্কা কিনেছে। মোট কত টাকার জিনিস কিনেছে, কত টাকা তার কাছে রয়েছে? মোট কত টাকার জিনিস কিনেছে তাকে যোগ করে নেবো। 160, 30 আর 7 যোগ করলে 197 টাকা। সেই 197 টাকা জিনিস কিনেছে, তার কাছে থাকবে কত? 250 থেকে 97 বিয়োগ দেবো, 53 টাকা জিনিস থাকবে। ঠিক আছে, এভাবেই এই কাজগুলো আমরা শিখলাম। আরও কিছু আছে, সেগুলো আমরা একটুখানি দেখে নিই। দেখো এখানে মডেল কোশ্চেন পেপার 11 রয়েছে। 22-এর সাথে কত যোগ করলে 35 হবে? দেখো 22-এর সাথে 13 যোগ করলে 35 হবে। 845 থেকে বড় সংখ্যা কত? 846। আরও অনেক সংখ্যা হতে পারে। 4-এর স্থানীয় মান কত? 4টা কোথায় রয়েছে? একক, দশক, শতক স্থানে রয়েছে। 4-এর স্থানীয় মান হচ্ছে 400, প্রকৃত মান 4। তারপরে দেখো 12 ভাজিত কত করলে 6 হয়? 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, আর 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। মাঝের সংখ্যা বসাতে বলেছে 199, তারপর 200, তারপর 201 হবে। ঠিক আছে, তারপরে দেখো সঠিকটা চিহ্ন দাও। 592, 592 মানে প্রথমটাই ঠিক আছে, 592। তারপরটা বলেছে গুণ করতে বলেছে, 92-এর সঙ্গে 4 গুণ করতে বলেছে। 4 দুগুণে 8, 4 9 36, মানে 368 হবে উত্তর। দেখো 11 পর্যন্ত যা আছে সব কটা করে দিলাম। আরও কিছু আছে, সেগুলো নিয়ে আমরা একটুখানি বুঝে নিই। 342 কার্ডের সাহায্যে দেখাও। দেখো 342 সংখ্যাটা মানে শতকের ঘরে 3টে কার্ড, দশকের ঘরে 4টে কার্ড, আর এককের ঘরে 2টো কার্ড। এটা রঙিন কার্ডের সাহায্যে তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। মেঘ ও বৃষ্টি 2 বন্ধু বইমেলায় গেল। 386 টাকার বই, বৃষ্টি 725 টাকার বই কিনলো। মেঘের থেকে বৃষ্টি কত টাকার বেশি বই কিনেছে? দেখো প্রশ্নটা ভালো করে পড়তে হবে। মেঘের থেকে বৃষ্টি কত টাকার বেশি বই কিনেছে, এটা বিয়োগ করতে হবে। বুঝে গেছে? বিয়োগ করলে হচ্ছে 339। 339 টাকার বই বৃষ্টি বেশি কিনেছে। আকাশ বাজারে গিয়ে 170 টাকার চাল, 58 টাকার ডাল আর 19 টাকার নুন কিনলো। মোট কত টাকা জিনিস কিনলো? ওই একই রকম নিয়ম, এই সব কটা আমরা যোগ করে দেবো, 247 হবে উত্তর। এরপরে দেখো 12 প্রশ্নটা রয়েছে। 12 প্রশ্নটা করলে আমাদের রায়মার্টিনের মডেল কোশ্চেন পেপার ক্লাস 3 যাবতীয় ছিল ইউনিট টেস্ট 1-এ সব কটা কোশ্চেন উত্তর আমাদের রেডি করা হয়ে যাবে। 5 জনকে 45টি চকলেট সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কটা করে পাবে? প্রত্যেকে 9টা করে পাবে। 5 9 45, 45কে 5 দিয়ে ভাগ করলে 9 হচ্ছে। 212 সংখ্যাটিতে স্থানীয় মান কত? দেখো শতকের ঘরে স্থানীয় মান কত আছে? শতকের ঘরে স্থানীয় মান 2 আছে, তাহলে 200 হবে। কোনটা বড় কোনটা ছোট? 387টা বড়, 378টা ছোট। 98 থেকে 10 কম 88। 228-এর সঙ্গে 20 যোগ করলে কত হবে? যোগ করে দেখবে 248 হচ্ছে। 4-এর সঙ্গে 13 গুণ করলে 4 13 52 হয়। বিস্তৃতির সাহায্যে লেখো 4 গুণিত 100, 10 গুণিত 2 আর 3 গুণিত 1। 719 সংখ্যাটিতে এককের ঘরে প্রকৃত মান কত? এককের ঘরে কত ছিল? এককের ঘরে 9 ছিল। প্রকৃত মান কোনোদিন চেঞ্জ হয় না, 9ই থাকে। 2 3 4 দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হবে? সবচেয়ে বড় সংখ্যা হবে 4 3 2 434, আর ছোট সংখ্যা হবে 2 3 4 মানে 234। বড় সংখ্যা, সবথেকে বড় সংখ্যা হচ্ছে 432 আর ছোট সংখ্যা হচ্ছে 234। তারপরে দেখাটা যোগ আছে, একটা বিয়োগ আছে, সহজেই আমরা করে নিতে পারবো। যোগটা করে দেখবে তোমরা 378 হচ্ছে, আর এই বিয়োগটা করলে 369 হচ্ছে। ঠিক আছে, এরপরে আরও কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা দেখে নেব। একটা গুণ দিয়েছে 4 8 32 2 হাতে রইল 3, 3 4 12 13 14 15, 192 উত্তর। আজ মাসুমের জালে 198টি রুই মাছ আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে কটি বেশি উঠেছে? তাহলে দীপুর থেকে মাসুমেরটা বেশি উঠেছে, তাহলে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে হচ্ছে 22, তাহলে মাসুমের জালে 22টা মাছ বেশি উঠেছে।
দেখো এইভাবেই সমস্ত পড়া আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।